নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দাদাভাই নাইট ডিউটি চলে গেছে। তো এখন ঘড়ির কাঁটায় 7টা 15। দাদাভাই যেহেতু 7টায় বের হচ্ছে, আমি 15 মিনিটের পরে বার হচ্ছি। তো রেডি সেডি হয়ে গেছি, আর ছেলেকে বলে গেলাম একটু পয়সা নিয়ে বেরোলাম, কাজ আছে। তো আমি আবার একা বাপু বার হই না, কারণ এদিকটা নতুন, আমি অনেক কিছু রাস্তাঘাট এখনও চিনে উঠতে পারিনি। তাই দিদি আমাকে বলল, আমার কাজ আছে, তুমি কি বের হবে? যে বলা সেই কাজ, দুই বোনে বার হয়ে পড়লাম। তো বার হলাম যেহেতু, দিদিকে বললাম চলো একটু হাঁটা হোক। একদম তো হাঁটা হয় না সংসারের চাপে। তো দিদি বলল, হ্যাঁ গো, সত্যি একটু হাঁটলে না শরীরটা ভালো থাকে। তবে হ্যাঁ, সত্যিই বলছি গো, যতই কাজ থাক আর যাই থাক, আমি মনে করি নিজের জন্য একটু মানে সময়টা বার করা খুব জরুরি। তো যাই হোক, বার হয়েছি যেহেতু, কাজটা পরে করব, এখন একটু হেঁটে নিই। তো এদিকে হাঁটাও হচ্ছে, সাথে কিছু রাস্তাও চিনে নিচ্ছি। দিদি আমাকে দেখাচ্ছে যে এই গলি দিয়ে বার হলে ওই জায়গাতে যেতে পারবে, এগুলো বলে বলে আমাকে নিয়ে যাচ্ছে। তো আমিও কিছু রাস্তাও চিনে নিচ্ছি। তো এই যে দুজনে গল্প করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছি। আর দেখো, রাত্রের মানে পরিবেশটা একটা অন্য রকম লাগে, তাই না? যদিও রাস্তাতে মানে গলিপথগুলো একটু গাড়ি ঘোড়া কম থাকে। তো দুজনে একটু হেঁটেও নিচ্ছি। আর এই যে আমি হেঁটে হেঁটে আসছি, তবে আজকে ভিডিওটা কিন্তু দিদিই করে দিয়েছিল। তো যাই হোক, দুজনে এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর সামনে একটা ছোট্ট মতন পার্ক দেখলাম। তো দিদি বলে, কী গো, পার্কের মধ্যে ঢুকবে? ও মা, পার্কে ঢুকতে গিয়ে পার্কের অবস্থা একদম বেজায় খারাপ। পুরো পার্কের মাঠে এত পরিমাণ ঘাস হয়ে আছে যে ওর ওপর দিয়ে হেঁটে যেতে গেলেও ভয় লাগছে। রাত্রির বেলায় কোথায় কি আছে, ওই জন্য আর গেলাম না, সামনের দিকে একটু দাঁড়িয়েছিলাম। আর ওই দিকে দেখো, দূরের দিকে একটা বাচ্চা দেখছি দোল খাচ্ছে। তো আমরাও একটু দাঁড়িয়েছিলাম, তারপরে ভাবলাম কি আর করার, এখানে তো বসা যাবে না। তো ঘুরে দেখলাম মানে পার্কের একটা সাইডে একটা ছোট্ট মতন বসার জায়গা করে রেখেছে। তো ভাবলাম তাহলে চলো, ওই যে দেখো। তো আমরা এই দিক দিয়ে গেলাম, আর ঘাসের উপর দিয়ে গেলাম না, গিয়ে এখানে এই যে, আর এটাও অন্ধকার, আর অন্ধকার জায়গা একদম ভালো লাগে না। আজকালকার মানে পরিবেশটা তো একদম ভালো না, ওই জন্য অন্ধকারে আরও বেশি ভয় লাগে। তো যাই হোক, ওর মধ্যে যদিও আর দুটো ভদ্রমহিলা বসেছিল, তাই আমরাও গিয়ে একটু বসলাম। বসে ওই যে মেয়েরা বসলে যা হয়, সব রকম গল্প টল্প করছি। তো গল্প করতে করতে দিদিকে বললাম, চলো গো, অনেকটা রাত হয়েছে, বাড়িতে ছেলে একা আছে বলে আবার দুই বোনে হাঁটতে হাঁটতে চলে আসলাম। তো আস্তে আস্তে যে কাজের জন্য বের হয়েছি সেটা তো করতেই হবে। বার হয়েছি একটু সবজি কিনতে। তো দুজনেই সবজি কিনতেই বের হয়েছি। তো ভাবলাম চলো একটু সবজি কিনে নিই। আর কি বলবো বন্ধুরা, রাত্রেবেলায় মনে হয় সবজির দামটা এরা বেশি বাড়িয়ে দেয়। তো যাই হোক, একটু সবজি টবজি কিনে নিলাম। আর সবজি কিনে আসার সময় মেয়েরা বার হয়েছে, একটু ফুচকা খাবো না তা কোনো দিন হয়? তাই এই যে ফুচকা ব্যাপারীর কাছে দাঁড়ালাম। আর ফুচকা ব্যাপারী তখন আলুটা মানে ছিলছে। আমরা বললাম একটু ফুচকা বানাও। তো যাই হোক, দুজনে এই যে ফুচকা খাবো বলে দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে ছোট্ট মতন তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করলাম। তো এখন ফুচকাটা খেয়েই আর বাড়ি চলে আসবো। তো হাতেও সমস্ত সবজিও নেওয়া হয়ে গেছে, আর ফুচকা খাবো, ব্যাস শেষ। তো বন্ধুরা, কেমন লাগলো ছোট্ট মতন এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।